ওই যে বললাম ভগবানের অনেক লীলা, তবে আজ আমরা ভক্ত চরিত্র আস্বাদন করব। কেন? কারণ ভগবান ভক্তকে সব থেকে উঁচুতে স্থান দিয়েছেন। যদি কোনো ব্যক্তি কোনো ভক্তের জীবন চরিত্র আস্বাদন করে তার দেখানো পথ অবলম্বন করে এগোতে পারে, তবে সে অনায়াসে রাধা গোবিন্দের যুগল চরণে পৌঁছতে পারে। তাই আজ আমরা ভক্তের চরিত্র আস্বাদন করব। যে লীলা আজ আমরা আস্বাদন করব, যে ভক্তের কথা আস্বাদন করব, সেই ভক্তের নাম হল প্রভু শ্যামানন্দ। ভক্ত শ্যামানন্দ লীলা আস্বাদন করব। আর একটি নিবেদন করব, যে সকল বাবারা আসরে বসেছেন, আসরে বসে কেউ ধূমপান করবেন না। আমার নজরে পড়লো তাই বললাম, আপনাদের ভালোর জন্য বলছি। কারণ এটা হরিবাসর, এটা নববৃন্দাবন। যদি কেউ মন্দিরে প্রবেশ করে মন্দিরের নিয়ম পালন করতে হয়, কেউ স্কুলে গেলে স্কুলের নিয়ম পালন করতে হয়, তেমনি এটা হলো মহাপ্রভুর স্কুল। আর এই মহাপ্রভুর স্কুলে যখনই আপনি প্রবেশ করবেন, দরজার বাইরে আপনার খারাপ আচরণগুলো, নেশা প্রকৃত জিনিসগুলো বাইরে ত্যাগ করতে হয়। তাতে আপনি হরিকথা বসে শ্রবণ করলে আপনার হৃদয়ে কৃষ্ণ ভক্তির বীজ অঙ্কুরিত হয়। নিতাই গৌর হরি হরি বল। অপরাধ নেবেন না, আমি আপনাদের সন্তানের মতো, তাই একটু নেশাটা আসরের বাইরে করে আসবেন। জয় রাধে। তাই আজ আমরা আস্বাদন করবো ভক্ত শ্যামানন্দ। তাই সবাই মিলে একবার দুটি বাহু তুলে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে চিৎকার করে বলুন, শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। হরি 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 বল। আজি শ্রীবাসয়ঙ্গনে এ এ ও ও হে গোরার আমার কিনা ভাবে হরিবল হরিবল হরিবল। গোরার কিনা ভাবে ভাবেরু হলো ও রে আহা রি আরে হে
শ্রীবাসয়া শ্রীবাসয়াঙ্গনে আমার গৌর কিশোর আজ ভক্তগণ সঙ্গে নয়ে গোরাই আমার হরি নামেতে বিভোর গোরাই আমার হরি নামে বিভোর। কি ব্যাপার? তোমার অবস্থা এরকম কেন? সবাই হরিনাম গাইছে দুবাহু তুলে, আর তোমার চোখে জল কেন? তুমি ওখানে দাঁড়িয়ে কাঁদছো কেন? এই তোমরা কেউ কিছু বলেছো নাকি? বাবা কিছু বলেছো? বলনি? তাহলে কাঁদছো কেন? এদিকে এসো, এসো। এটা দুঃখ করবার জায়গা নয়, এটা কাঁদার জায়গা নয়, এটা আনন্দ করবার জায়গা। যে আনন্দ তুমি সংসারে পাওনি, সেই আনন্দ এই হরিনামের মধ্যে আছে। তাই এখানে কেউ কাঁদে না। এসো আমার কাছে এসো। কাঁদছো কেন? কি হয়েছে তোমার? এসো আমার কাছে এসো। যেই না মহাপ্রভু ডাক দিয়েছে, অমনি সেই ভক্ত ছুটে গিয়ে গৌর হরির রাঙা চরণ দুটি বক্ষ মাঝে জড়ায়ে বলে, গৌর হরি
গৌর হরি। আজ আমার মনের কথা আমি তোমায় নিবেদন করি, তোমায় নিবেদন ওগো প্রভু, তোমায় আমি নিবেদন করি। গৌরহরি, আমি যে শুনেছি তুমি নাকি বাঞ্ছা কল্পতরু, বাঞ্ছা কল্পতরু। বাবা, স্বর্গে কল্পতরু নামে একটি বৃক্ষ আছে, যে বৃক্ষের তলায় দাঁড়িয়ে যদি কেউ কোনো বাসনা করে, যে যা চাইবে তাই পেয়ে যাবে। কল্পতরু বৃক্ষের এমন গুণ, যে যা চায় তাই পায়। আমি তো স্বর্গের কল্পতরু বৃক্ষকে দর্শন করিনি প্রভু, কিন্তু আমি তো গৌর কল্পতরুকে দর্শন করেছি। তুমি তো ভক্ত বাঞ্ছা কল্পতরু, তোমার কাছে ভক্ত যে যা চায় তুমি কোনোদিন সেই ভক্তকে ফিরিয়ে দাও না। তাই ওগো বাঞ্ছা কল্পতরু গৌর হরি, আমি জীবনে কোনোদিন তোমার কাছে কিচ্ছু চাইনি। আজ আমার এই জীবনের শেষের দিনে, আমার এই সন্ধ্যাকালে যাবার আগে আমি তোমার কাছে কিছু চাইব বলে বড় বাসনা নিয়ে এসেছি প্রভু। গৌর হরি বললেন, কি বাসনা তোমার? কি চাও তুমি? বলো বলো, তুমি আর যা চাইবে আমি তোমায় তাই দেব। তখন সেই ভক্ত করজোড় করে বললেন, গৌর হরি, আমার যাবার বেলায়, আমার জীবনের শেষ প্রদীপটা নিভে যাবার আগে, আমার জীবনের দীপশিখা নিভে যাবার আগে তোমার চরণে আমার নিবেদন, আমি আবার এই কলিযুগে জন্মগ্রহণ করতে চাই। আমি আবার এই কলিযুগে জন্মগ্রহণ করে তব লীলা সাধন করতে চাই গৌর হরি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আমরা বলি কলিযুগ খুব খারাপ যুগ, তাই তো বাবা? কলিযুগ খুব খারাপ, তাই না মা? বলেন না গো না, কলিযুগই হলো আমাদের জীবনের, কলিযুগই হলো শ্রেষ্ঠ যুগ। কেন জানো? এই কলিযুগ শ্রেষ্ঠ এই কারণেই, আমরা নিতাই গৌরের মতো এমন প্রেম দাতা ভগবানকে পেয়েছি, তাই তাই এই কলিযুগ ধন্য। সেই জন্য শাস্ত্রে বললেন, প্রণমঃ কলিযুগ সর্বযুগ সার। সব যুগের সার যুগ হলো কলিযুগ, যে যুগে অবতীর্ণ চৈতন্য গোসাই। আমি আবার এই কলিযুগে জন্মগ্রহণ করতে চাই প্রভু। কেন জানো? তোমার লীলা যত আস্বাদন করেছি, তত আমার স্বাদ জেগেছে, আরো আস্বাদন করি, আরো আস্বাদন করি। কিন্তু আমার জীবনের প্রদীপ নিভে গেলে আমি তো তব লীলার আস্বাদন করতে পারবো না। তব লীলা আমি আর আস্বাদন করতে পারবো না গৌর হরি।
তাই আবার জন্ম নিয়ে আমি আবার তোমার লীলা সাধন করতে চাই। তবে তোমার চরণে নিবেদন, আমাকে কোনো ধনী পরিবারে নয়, আমাকে কোনো উচ্চ পরিবারে নয়, আমাকে তুমি দুঃখের পরিবারে পাঠিও, যেখানে থাকবে কষ্ট যন্ত্রণা, যে গৃহ থেকে কোনোদিন অভাব দূরে যাবে না, সেই গৃহতে আমাকে জন্ম দিও তুমি। গৌরহরি হেসে বললেন, গোসাই এটা মানতে পারলাম না। কি গো মায়েরা, আপনারা বলুন তো, আমরা কেউ কষ্ট পেতে চাই? সবাই বড় লোক হতে চাই, বড় গাড়ি, বড় বাড়ি, নামি দামি শাড়ি, এগুলো আমরা চাই সবাই। কেউ একজন হাত তুলে বলুন তো, আমি কাঙাল হতে চাই, ভিখারি হতে চাই। দেখুন, এখানে হাজার ভক্ত বসে আছে, তার মধ্যে একজন আমরা কেউ হাত তুলে বলতে পারলাম না যে আমি কাঙাল হতে চাই। এটাই বাস্তব, আমরা কেউ ভিখারি হতে চাই না, আমরা সবাই বড়লোক হতে চাই, সবাই নামি দামি বাড়ি গাড়ি চাই, সবাই তাই চায়। কিন্তু তোমার বেলা এমন বিপরীত কেন? তুমি বলছো দুঃখের ঘরে যেতে চাই, কেন গোসাই? তখন ওই ভক্ত বললেন, প্রভু, দুঃখ যার জীবনে আছে, কষ্ট যার জীবনে আছে, তার মন গোবিন্দ চরণে আছে। বলুন তো মায়েরা, আমরা যখন খুব আনন্দ পাই জীবনে, তখন ভগবানকে ডাকি। এই যে মায়ের মন্দির, জীবনে কষ্ট না পেলে মায়ের মন্দিরে এসে মাথা ঠুকে কাঁদবেন কি বাবা? কাঁদবেন কেউ? বিপদে পড়লে, যন্ত্রণা পেলে, কষ্ট পেলে তবেই ঠাকুরের কাছে গিয়ে কত কান্নাকাটি করি আমরা। তাহলে বিপদ ভক্তের জীবনে সুখবর, দুঃখ নয় এটা। যারা প্রকৃত ভক্ত, তাদের জীবনে দুঃখটা হলো বন্ধু, দুঃখ তাদের বন্ধু। কেন না? কষ্টকে তারা বন্ধু মনে করে আর সুখকে তারা শত্রু মনে করে। কেন? কারণ জীবনে সুখ এলেই ভগবত ভজনে বাধার সৃষ্টি করে। নিতাই গৌর হরি হরি বল। আর জীবনে দুঃখ এলে ভগবত ভজনে উন্মুখী করে, ভজনে উন্মুখী করে। হা নিতাই বলে ডাকার সুযোগ করে দেয়, হা গৌর বলে ডাকার সুযোগ করে দেয়, হা কৃষ্ণ বলে ডাকার সুযোগ করে দেয়। তাই সুখ নয়, দুঃখ চাই, দুঃখ। এমন ঘরে আমাকে পাঠিও যেখানে দুঃখ ছাড়া সুখ কোনোদিন থাকে না। আমি দুঃখের মধ্যে থাকতে চাই প্রভু। সুখে থাকলে আমি যে তোমায় ভুলে যাব, আর আনন্দে থাকলে আমি তোমায় ভুলে যাব, আর দুঃখে থাকলে তোমায় মনে রাখবো। জানেন মা, যারা প্রকৃত ভক্ত হয় বাবা, আমার মতো সাজা ভক্ত নয় বাবা, যারা প্রকৃত ভক্ত হয় তারা মন্দিরে গিয়ে কখনো বলে না, ঠাকুর আমার ছেলেকে ভালো রেখো, আমার সংসারের উন্নতি করো, আমার ব্যবসা যেন ভালো চলে। তারা কোনোদিন এটা চায় না। তারা ভগবানের কাছে সদা সর্বদাই দুঃখ চায়। তার প্রমাণ মহাভারতে মাতা কুন্তী। আপনারা জানেন ঘটনাটি সবাই, মাতা কুন্তীর ঘটনা। যখন হস্তিনাপুরের রাজ সিংহাসনে যুধিষ্ঠির বসেছিলেন কুরুক্ষেত্রের যুদ্ধের পরে, তখন কৃষ্ণচন্দ্র চিন্তা করলেন, আমার আর এখানে থাকাটা ঠিক হবে না, আমার তো এবার দায়িত্ব ফুরিয়ে গেছে, এবার আমার বিদায় নেওয়ার পালা। তাই চলে যাবেন হস্তিনাপুর পরিত্যাগ করে কৃষ্ণ। যখন চলে যাবে, যে যা চাইছে তাকে তাই দিচ্ছে, সবার মনের ইচ্ছা পূর্ণ করছে।
অবশেষে দেখা করতে এলেন মাতা কুন্তির কাছে, পিসিমার কাছে। পিসিমায়ের চরণে প্রণাম করে বললেন, পিসিমা এবার আমি যাই, তুমি আমায় বিদায় দাও। আমার তো দায়িত্ব শেষ, এবার তুমি বিদায় দাও। তবে দুঃখ করো না পিসিমা, আজ যাবার বেলায় তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দিয়ে যাব পিসিমা। আর দেখা হবে কিনা তো জানি না, তাই শেষবারের মতো তুমি আমার কাছ থেকে কিছু চেয়ে নাও। যেই বলেছে মা কৃষ্ণ চলে যাবে, মাতা কুন্তির অন্তরটা কাঁদছে। চলে যাবি বাবা, আর আসবি না? আর কি বললি? যা চাইবো তাই দিবি? হ্যাঁ পিসিমা, তুমি শুধু একবার চাও, আমি তোমায় দিয়ে যাব। আর যেই না বলেছে যা চাইবে তাই দেবে। দেখুন ভক্তমণ্ডলী মায়েরা খুব লক্ষ্য দেবেন কথাগুলোতে। মাতা কুন্তি শাড়ির আঁচলটা পেতেছে, মা শাড়ির আঁচলটা পেতেছে। কৃষ্ণ তুই কিন্তু কথা দিয়েছিস বাবা, আমি যা চাইবো তাই দিবি। বলো না পিসিমা কি চাও? মাতা কুন্তি আঁচল পেতে বললেন, কৃষ্ণ দিতেই যদি হয় আমাকে এই বস্তু দিয়ে যা, আমার ছেলেদেরকে পথের ভিখারি করে দিয়ে যা। নিতাই গৌর হরি হরি বল। আমার ছেলে যেমন ভিখারি ছিল, আমার যুধিষ্ঠির যেমন ভিখারি ছিল, তেমন ভিখারি করে দিয়ে যা। ওই রাজ সিংহাসনটা কেড়ে নে, আর পৃথিবীতে যত দুঃখ কষ্ট যন্ত্রণা আছে তুই আমার আঁচল ভরে সব দিয়ে যা বাবা। কৃষ্ণ বলল, পিসিমা তোমার কি মাথা খারাপ হয়ে গেল নাকি? হ্যাঁ, জন্মের পর থেকে সুখ কি জিনিস তা তুমি চোখে পর্যন্ত দেখোনি। সারাটা জীবন দুঃখ কষ্ট যন্ত্রণা নিয়ে তুমি বেঁচে আছো, আর আজকে জীবনের প্রথম তোমার ছেলে রাজা হয়েছে, তুমি রাজমাতা হয়েছো, রাজত্ব ফিরে পেয়েছো, আর তুমি কিনা বলছো রাজত্ব কেড়ে নিতে, পথের ভিখারি করে দিতে। কেন পিসিমা কেন? কুন্তি মাতা করজোড় করে বলছে, চাই না চাই না, এমন সুখ চাই না বাবা, যে সুখ জীবনে এলে কৃষ্ণ দূরে চলে যায়, এমন সুখ চাই না, চাই না। ওরে কৃষ্ণ, আমি অনুভব করেছি যতদিন আমার ছেলেদের জীবনে দুঃখ ছিল তুই ছায়ার মতো তাদের পাশে পাশে সাথে সাথে ছিলিস। একটা মুহূর্ত আমার ছেলেদেরকে তুই দূরে ঠেলে দিসনি। আমার ছেলেরা রাজত্ব হারিয়ে বনে বনে ঘুরে বেরিয়েছে, তুই তাদের সঙ্গে বনে বনে ঘুরে বেরিয়েছিস। আমার ছেলেরা অনাহারে দিন কাটিয়েছে, তুইও তাদের সঙ্গে না খেয়ে অনাহারে দিন কাটিয়েছিস। আমার ছেলেরা গাছের তলায় রাত কাটিয়েছে, তুইও তাদের সঙ্গে গাছের তলায় রাত কাটিয়েছিস। একটা মুহূর্তের জন্য তুই তাদের দূরে ঠেলে দিসনি, সঙ্গ ছাড়া করিসনি। আর আজকে আমার ছেলেরা যেই রাজা হলো, তুই অমনি আমাদের ছেড়ে চলে যাচ্ছিস বাবা। না 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 কৃষ্ণ, তোকে ছাড়া বিন্দু মাত্র সুখ আমরা চাই না, আমরা শুধু তোকে চাই কৃষ্ণ। তাই বাবা, সুখ হলো আমাদের ভজনের বাদী, ভগবত ভজন থেকে দূরে ঠেলে দেয়। তাই প্রভু
আমাকে দুঃখের ঘরে জন্ম দিও। ভক্তমণ্ডলী, যে ভক্ত আজকে মহাপ্রভুর চরণে তার মনের কথা জানাচ্ছেন তিনি হলেন আমাদের গৌরানা ঠাকুর, যার নাম হলো অদ্বৈত আচার্য, যিনি গৌরকে এনেছেন এই ধরাধামে। সেই অদ্বৈত প্রভু পুনরায় কলিযুগে জন্মগ্রহণ করবেন, যার নাম হবে প্রভু শ্যামানন্দ। সেই অদ্বৈত প্রভু পুনরায় জন্মগ্রহণ করছেন কোথায়? আমার বাড়ি পূর্ব মেদিনীপুর। এই মেদিনীপুরকে দুই ভাগে ভাগ করা হয়েছে, পূর্ব এবং পশ্চিম। আর ওই পশ্চিম মেদিনীপুরে খড়গপুর বলে একটি জায়গা রয়েছে। ওই খড়গপুর থেকে কিছুটা দূরে ধারেন্দা গ্রামে মাতা দুরিকা দেবীর গর্ভে কৃষ্ণমণ্ডলের গৃহে জন্মগ্রহণ করছেন। দেখি একটু উলুধ্বনি করুন তো মায়েরা। বাহ বাহ বাহ। আর আমার বাবা দাদা ভাই যারা আছেন একটু হরিধ্বনি করুন, নিতাই গৌর হরি বল। আজ ধারেন্দাতে জন্ম নিল দুঃখী মন্ডল, ধারিতাতে জন্ম নিল দুঃখী মন্ডল, ধারেন্দাতে জন্ম নিল দুঃখী মন্ডল, ধারেন্দাতে জন্ম নিল দুঃখী মন্ডল। মাতার নাম দুরিকা, পিতা কৃষ্ণ মণ্ডল। মাতার নামে দুরিকা, পিতা কৃষ্ণ মন্ডল। মাতার নাম দুরিকা, পিতা কৃষ্ণ মণ্ডল। মাতার নাম দুরিকা, পিতা কৃষ্ণ মন্ডল। তাদের আনন্দ আর ধরে না গো, আনন্দ হরি বল হরি বল। ধরে না গো, তাদের আনন্দ আর ধরে না গো। আজ পুত্র মাদক দর্শন করে আনন্দ আর ধরে না গো। পুত্রবধ দর্শন করি আনন্দ আর ধরি না গো। আজ পুত্র মাদক দর্শন করে আনন্দ আর ধরে না গো। তাদের নিরানন্দ দূরে গেল, ওই পুত্রবধ দর্শন করে তাদের নিরানন্দ দূরে গেল, ওই পুত্রবধ দর্শন করে তাদের নিরানন্দ দূরে গেল। দর্শন করি নিরানন্দ দূরে গেল, পুত্রবধ দর্শন করি আনন্দ আর ধরি না গো। মাতার নাম দুরিকা, পিতা কৃষ্ণ
কৃষ্ণ মণ্ডল। মাতার নাম দুর্গা, পিতা কৃষ্ণ। হরি বল, হরি বল। দেখুন ভক্তমণ্ডলী, সবের মূলে কিন্তু মাগো আমাদের কর্ম। কর্ম যদি ভালো করেন তাহলে গোবিন্দ আপনাকে ভালো জায়গায় পাঠাবে। আর কর্ম যদি গন্ডগোল হয় তাহলে কিন্তু খারাপ জায়গায় আপনার জন্ম দেবে। পৃথিবীতে কত কোটি কোটি মানুষ রয়েছে, কিন্তু বলুন তো বাবা, সবাই কি শ্রেষ্ঠ হতে পারে? পারে না। লাখে একজন, তাহলে সে শ্রেষ্ঠ কি করে হলো? এবার তার জন্ম পরিচয় আসবে, তিনি কোথা থেকে এসেছে, তার পিতামাতা কেমন, তিনি কোন পরিবেশে বড় হয়েছে, তিনি এত মহান কেন। সবের মূলে আমাদের সঙ্গ। যদি কেউ ভালো পিতামাতা পায়, এই যত মহাপুরুষের জন্ম হয়েছে তাদের বাবা মায়ের চরিত্র আমাদেরকে একটু দেখতে হবে। আমরা সবাই বলি মাটি ভালো হলে ফসল ভালো হয়। অবশ্যই মাটি ভালো হওয়া উচিত, তার সাথে সাথে বীজটাও যেন ভালো হয়। শুধু মাটি ভালো হলেই যে ফসল ভালো হবে তা নয়, বীজটাও যেন ভালো হয়। আর বীজ মাটি উভয় যদি ভালো হতে পারে তবেই সেই সংসারে সুপুরুষের জন্ম হতে পারে। নিতাই গৌর হরি হরি বল। তাই ভক্তমণ্ডলী মায়েরা, আজকে দেখুন মাতা দুর্গা দেবীর কোল আলো করে ফুটফুটে পুত্র সন্তানের জন্ম হলো। এমনিতেই দরিদ্র পরিবার, কষ্টের পরিবার, গোবিন্দের কৃপায় সন্তান হলো। কিন্তু জানেন বাবা, সেই সন্তান জন্মগ্রহণ করবার সাথে সাথে মাগো এমন চিৎকার করে কাঁদছে যে কান্না বন্ধ করা বড় দায় হয়ে উঠেছে। বিবাহের 12 বছর পর মা দুর্গা দেবীর কোলে সন্তান এসেছে। মা কত আদরের সন্তান, বাবা মায়ের কত স্বপ্নের সম্পদ, কিন্তু জন্ম নিয়ে এত কাঁদছে, কেউ তার কান্না থামাতে পারছে না। এমন সময় কৃষ্ণমণ্ডল বললেন, দুর্গা ওকে আমার কোলে দাও, আমি চেষ্টা করি। দুর্গা বলছেন, আমি মা হয়ে যেখানে পাচ্ছি না, তুমি কি করে সামলাবে ওকে? বলে দাও না। এই বলে কৃষ্ণমণ্ডল ছেলেকে কোলে নিয়ে কাঁদতে কাঁদতে বলছে, খোকা আমি তোর হতভাগা পিতা বাবা, জন্মের পর তোর বদনে মধু দেবার মতো সামর্থ্য আমার নেই বাবা। তবে আমি দোকানের মধু আজ তোকে দেব না বাবা, আমি আজ তোর 2 কানে মধু দেব। দোকানের মধু নয়, 2 কানে মধু দেব বাবা। এই বলে ছেলেকে কোলে নিয়ে ছেলের কর্ণে মধু মধু দিচ্ছেন। কোন মধু? এত বলি শোনাইল, মধুর হরিনা শুনে শিশু হাসে অবিরা, এত বলি শোনাই মধুর হরিনা
হাসিয়া বিনা হাসিয়া বিনা এত বলি শোনাইল মধুর হরিনা হরিনাম শুনে শিশু হাসে অবিরা এত বলি শোনাইল মধুর হরিনা হরি বল হরি বল হরিনাম শুনে শিশু হাসে অবিরা হাসে অবিরা ও তার কান্নার রব দূরে গেল কন্যার পুরি গেল ও তার কান্নার রব দূরে গেল আন্নারব দূরে গেল ও তার কাঁদা বদনে হাসি এলো কান্নার রব দূরে গেল কাদা বদনে হাসিয়া কন্যার দূরে গেল কাদা বদনে হাসি এলো গালে হাত কেন ওই হরি নাম শ্রবণ করে কাদা বদনে হাসিল হরি নাম শ্রবণ করে কাদা বদনে হাসিল কাদা বদনে হাসিল হরি নাম শুনে শিশু হাসে অবিরা হরি নাম শুনে শিশু হাসে অবিরা হরি নাম শুনে শিশু হাসে অবিরা ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা এখানে অনেক মা বাবা আছেন আচ্ছা বলুন তো আপনাদের ঘরেও সন্তান রয়েছে জন্মের পর আপনারা কে কে সন্তানের কর্ণে কৃষ্ণ নাম শ্রবণ করিয়েছেন একটু হাত তুলুন তো দেখি দেখি দেন না নাকি লজ্জায় হাত তুলছেন না কোনটা বাবা বাবারা হাসছেন তো মায়েরা বাবা যারা আছেন আচ্ছা যা হবার তো হয়েই গেছে বাদ দিন এবার যাদের হবে তারা যেন এই ভুলটা করবেন না আপনার ছেলে হোক না ডাক্তার আপনার ছেলে হোক না মাস্টার ইঞ্জিনিয়ার প্রফেসর ব্যারিস্টার ব্যবসায়ী যাই হোক খেয়াল রাখবেন আপনার সন্তান যেন কৃষ্ণ ভক্ত হয় কারণ কোন বংশে যদি কৃষ্ণ ভক্তের জন্ম হয় যদি কৃষ্ণ ভক্তের জন্ম হয় আপনি পাপী হয়েছেন তো কি হয়েছে আপনার সন্তান যদি কৃষ্ণ ভক্ত হয় তার 21 পুরুষ উদ্ধার হয়ে যায় নিতাই গৌর হরি হরি বল তাই যারা চলে গেছে পিতৃপুরুষগণ তারা আশা করে কবে তার বংশে একজন কৃষ্ণ ভক্ত সন্তানের জন্ম হবে আপনি মাস্টার হলেও আপনার পূর্বপুরুষ খুশি হবে না আপনি ডাক্তার হলেও খুশি হবে না
খুশি হবে তখন যখন আপনার বংশে কৃষ্ণ ভক্ত সন্তানের জন্ম হবে। কেন? তারা তখন আনন্দ হবে যে এবার আমরা উদ্ধার হব। নিতাই গৌর হরি হরি বল। এটা বলেছিলেন কে? কাকে বলেছিলেন? প্রহ্লাদকে। কে বলেছিলেন? ভগবান নৃসিংহদেব। যখন প্রহ্লাদের উপর তো অনেক অত্যাচার হয়েছিল বাবা, আপনারা জানেন সবাই, তাই আর পুনরাবৃত্তি করতে চাই না। প্রহ্লাদের বদন থেকে হরিনাম বন্ধ করার জন্য হিরণ্যকশিপু অনেক অত্যাচার করেছিলেন, বহু অত্যাচার। শেষে কি করেছিলেন? মা কয়াধুর দ্বারা বিষ মাখানো নাড়ু দিয়েছিলেন, কিন্তু তাতেও প্রহ্লাদ মরল না। হিরণ্যকশিপু জানতে চাইলেন কে তোকে রক্ষা করে? বলে হরি আমায় রক্ষা করে। বলে কোথায় তোর হরি? বলে বাবা কোথায় আবার হরি? কোথায় হরি নেই তাই বলো? হরি তো সর্বময়, সর্বত্র তিনি বিরাজ করছেন। হিরণ্যকশিপু রেগে বললেন এই ফটিক স্তম্ভে তোর হরি আছে? বলে আছে। তাই হিরণ্যকশিপু তার গোদা দিয়ে ওই ফটিক স্তম্ভে আঘাত করল, আর অর্ধেকটা মানুষ অর্ধেকটা সিংহ রূপে ভগবান নৃসিংহদেব প্রকট হলেন। নিতাই গৌর হরি হরি বল। যখন ওই হিরণ্যকশিপুকে যখন নৃসিংহদেব যখন তার বক্ষ বিদীর্ণ করছে, তাকে যখন শাস্তি দিচ্ছেন, সেই নৃসিংহদেবকে কেউ শান্ত করতে পারছে না। এত প্রকট, এত ভয়ানক সেই রূপ। ব্রহ্মা বিষ্ণু কেউ পাচ্ছে না, মহাদেবও পাচ্ছে না। মাতা লক্ষ্মী দেবীকে আনা হলো ওই ভগবানকে শান্ত করার জন্য। মাতা লক্ষ্মী দেবীও এগিয়ে যেতে পারলেন না। এমন সময় ব্রহ্মা বললেন প্রহ্লাদ, তোমার জন্যই আজকে ভগবানের এই রূপ। তুমি এত বড় ভক্ত, তোমার জন্যই, তোমাকে রক্ষা করার জন্যই ভগবান এই নৃসিংহ রূপ ধারণ করেছে। তাই তুমি একমাত্র পারো আমাদের প্রভুকে শান্ত করতে। তাই প্রহ্লাদ স্তুতি করলেন, ইতো নৃসিংহ পরতো নৃসিংহ, যত যত যামি তত নৃসিংহ, হৃদয়ে নৃসিংহ বহি নৃসিংহ। ও মায়েরা, নৃসিংহদেবের স্তুতি করতে লাগলেন। ভগবান শান্ত হয়ে প্রহ্লাদকে কোলে নিয়ে বললেন, প্রহ্লাদ বলো তুমি কি চাও? তখন প্রহ্লাদ করজোড় করে বলেছিলেন, প্রভু আমার পিতাকে তুমি ক্ষমা করে তোমার চরণে ঠাঁই দাও। তখন ভগবান বলেছিলেন, প্রহ্লাদ শুধু তোমার পিতাকে নয়, তোমার মতো সন্তান যে যে পিতা লাভ করবে, তোমার মতো হরিভক্ত সন্তান যদি কোনো বংশে আসে, আমি তার 21 কুল উদ্ধার করে দেব। নিতাই গৌর হরি হরি বল। হরি হরি, উদ্ধার করে দেব আমি। তাই আপনার ছেলে হোক ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, যাই হোক, সে তো খুব ভালো, কিন্তু আপনার ছেলে যদি মাস্টার হয়, সে যদি কৃষ্ণ ভক্ত হয়, তার শিক্ষা হবে অন্যরকম বাবা। আচ্ছা বলুন তো বাবা, আমরা সামান্য একটু উঁচু ক্লাসে পড়ে ডিগ্রি অর্জন করে ভগবানকে মানি না, বলে ভগবান বলে কোনো বস্তুই হয় না। আচ্ছা বলুন, রবীন্দ্রনাথ, বিদ্যাসাগর, সুকান্ত, এমনকি আমাদের স্বামী বিবেকানন্দ, আচ্ছা এমনকি মহাপ্রভু পর্যন্ত, এনারা কি উচ্চশিক্ষায় শিক্ষিত ছিলেন না বাবা? বলুন ছিলেন না? ছিলেন, কিন্তু তাদের অন্তরে ছিল ভগবত প্রেম, ভগবত ভক্তি। তাদের কবিতার দ্বারা, লেখনীর দ্বারা তারা বুঝিয়ে গেছেন তারা ভগবানকে কতটা ভালোবেসেছে। তাই তো তারা মহাপুরুষ হয়েছে। যে মন্দিরে ভগবান থাকে না, সেই মন্দির কখনো পবিত্র হয় না। তাই আমাদের এই দেহ মন্দিরকে পবিত্র করতে গেলে আগে আমাদের এই দেহ মন্দিরে ভগবানকে স্থাপন করতে হবে। নিতাই গৌর হরি হরি বল। কারণ বাবা, আমাদের পৃথিবীতে আসার একটাই উদ্দেশ্য হলো কৃষ্ণ ভজিবার করে সংসারে আইনু। আমরা এসেছি কিসের জন্য? কৃষ্ণ ভজন করব বলে।
তাহলে আপনারা বলবেন কৃষ্ণ ভজন করলেই কি শুধু হবে, সংসার টংসার করবো না? কি সব ছেড়ে ছুড়ে দিয়ে কি শুধু হরি হরি করলেই দিন চলে যাবে? মহাপ্রভু বললেন না, সংসারে থেকেও ভজন করো। 10-5 নিজ গৃহ দ্বারেতে বসিয়া কীর্তন করিবে সদা হাতে তালি দিয়া। মহাপ্রভু বলছে না সন্ন্যাসী হয়ে যাও আমার মতো, আমি যা করেছি তোমরা তা করো না, আমি যা বলছি তোমরা তা করো। আমার মতো সন্ন্যাসী তোমাদের হতে হবে না, তোমরা গৃহে থেকে ভজন করো, সবাইকে নিয়ে ভজন করো, তবে তোমার গৃহটি একদিন মন্দির হবে। তাহলে কি করতে বলেছে? 10-5 নিজ গৃহ দ্বারেতে বসিয়া কীর্তন করিবে সদা হাতে তালি দিয়া। তা আজকে একটু কীর্তন করবেন নাকি সবাই? কি গো মা জানানি সব কত দূর থেকে হেঁটে হেঁটে চলে এসেছেন কীর্তন শোনার জন্য? হ্যাঁ, কত দূর থেকে হেঁটে এসেছেন। তো খুবই ভালো লাগলো যে এত ফাঁকা জায়গায় যে এত ভক্তের আগমন ঘটবে, এত ভক্তরা আসবে, হে এটা আমি ভাবিনি। ভীষণ ভালো লাগছে আপনাদের দর্শন করে। কি বাবা একটু কীর্তন হয়ে যাক নাকি? অনেকক্ষণ চুপচাপ বসে আছেন, তাই চলুন একটু করতাল সহযোগে আমরা সবাই কীর্তন করি। হ্যাঁ, হরি হরায়ে নম কৃষ্ণ। বাবা বাবা, আমাদের তাল শুরু হওয়ার আগে আপনাদের তাল শুরু হয়ে গেছে, কি ভালো লাগলো। হরি হরায়ে নম কৃষ্ণ, যাদবাই নম, যাদবাই মাধবাই কেশবাই নম। হরি হরায়ে নম কৃষ্ণ, যাদবাই নম, যাদবাই মাধবাই কেশবাই নম। হরি হরায়ে নম কৃষ্ণ, যাদবাই নম, যাদবাই মাধবাই কেশবাই নম। হরায়ে নম কৃষ্ণ, যাদবাই নম, যাদবাই মাধবাই কেশবাই নম। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপালে গোবিন্দ নাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। গোপাল গোবিন্দ রাম সে মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, ওই গিরিধারী গোপীনাথ মদন মোহন। হরি হরায়ে নম কৃষ্ণ, যাদবাই নম, যাদবাই মাধবাই কেশবাই নম। হরি হরায়ে নম কৃষ্ণ, যাদবাই নম, যাদবাই মাধবাই কেশবাই। আচ্ছা এবার একটু হাত কি তোলা যাবে না? ব্যথা থাকলে তুলতে হবে না। সারাদিন সংসারে কত কর্ম করেন আপনারা, আমাদের মতো নয় তো 3 ঘন্টা একটু কীর্তন করে এবার সারাক্ষণ ঘুমোনো, একটু খোল বাজালো এবার সারাক্ষণ রেস্ট। এদের মতো সুখের জীবন তো আপনাদের নয়, আমাদের মতো সুখের জীবন তো আপনাদের নয়। সারাদিন কত পরিশ্রম করেন। হ্যাঁ, তাহলে একটু যদি ব্যথা থাকে তোলার দরকার নেই, যদি সুস্থ থাকেন তাহলে একটু হাতগুলো একটু তুলুন দেখি। হরি হরি বল। বাবা বাবা। আচ্ছা আমার ক্যামেরা ভাই কোথায়? ক্যামেরা ভাই কোথায়? এই দৃশ্যটা একটু ক্যামেরা বন্দি করলে খুবই ভালো হয়, এই দৃশ্যটা ক্যামেরা বন্দি করাটা উচিত। আচ্ছা এবার হাতে তালি দেবেন আর চিৎকার করে করে বলবেন কেমন? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। আচ্ছা একটু থেমে যান, একটা কথা বলি, এটাই কি আপনাদের অরিজিনাল গলা নাকি চেপে রেখেছেন? 2 জায়গায় যখন ঝগড়া লাগে পাশের বাড়ির লোক কান পাততে পারে না, আর এখানে এত মা বাবা ভাই বোন দাদা দিদি রয়েছে। হ্যাঁ, আওয়াজ এত ছোট করলে হবে না, একদম ফুল ভোল্টেজে দিন, একদম
মনের আনন্দে দেবেন, কৃপণতা বোধ নয়, এত চিৎকার করে বলুন দেখি সবাই মিলে একসঙ্গে, হরে কৃষ্ণ কৃষ্ণ রাম, আর একবার হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ বাহ, কৃষ্ণ কৃষ্ণ হরি বল। হরে হরে রাম হরে রাম 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 হরে হরে। আচ্ছা, খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। অনেকে এইভাবে তালি দিয়েছে, আবার অনেকে এইভাবে দিয়েছে, আবার অনেকে তো বলেই না, তালিই দেয় না। আমি বলি এতেও লাভ আছে। এই যে একদিনেই যে সবার হাত উঠে যাবে এটা আশা করাটা কীর্তনিয়ার বড় মূর্খামি। দেখুন আমারও এই হাত কিন্তু একদিন উঠতো না বাবা। হরি নামে কি আনন্দ, না ডুবলে তো কেউ জানে না। আমারও একদিন এই হাত উঠতো না বাবা। এই যে ইনি হলেন আমার বাবা, আমার জন্মদাতা বাবা। তা আমার বাবা আর বাড়িতে মা আছেন, তো বাবা মায়ের ঠেলাতে এত দূর পর্যন্ত এসেছি। তা আমি, আমার বাবা মা যদি আমাকে না ঠেলতো কি, তাহলে কি আপনাদের চরণে আমার জায়গা হতো? এই বাহু তুলে হরিকথা গাইবার মতো সুযোগ আমার হতো? তাই বাবা মায়ের চরণে আমার প্রণাম, যে আমাকে এত সুন্দর একটা জীবন দান করার জন্য। নিতাই গৌর হরি হরি বল। আগে বাবা ঠেলা দিত, এই গানে বস, এই গান কর। হ্যাঁ, মারও খেয়েছি। তা ওনাদের ঠেলাতে আজ আমি এসেছি। আমারও এই হাত একদিন উঠতো না। তো আজকে যাদের হাত ওঠেনি, আগামী কাল যে তাদের হাত উঠবে না তার কি কোনো গ্যারেন্টি আছে? তাই যাদের এতটুকু হয়েছে আমি জানি, তারাও একদিন এইভাবে তুলবার ইচ্ছা প্রকাশ করবে। মহাপ্রভু তাদেরও কৃপা করবে। কারণ এখানে যারা যারা এসেছেন আপনারা প্রত্যেকে হলেন ভক্ত। কেন বলে, আমি গলায় মালা পরেছি, তিলক স্মরণ করেছি, আমি একা ভক্ত না। আপনারা প্রত্যেকে ভক্ত। ভক্ত না হলে ভগবানের লীলা শোনার জন্য এমন পাগল হয়ে এখানে ছুটে আসতেন না। তাই আপনারা প্রত্যেকে ভক্ত। আপনাদের প্রত্যেকের মন্দিরে ভগবান বিরাজ করছেন। কেউ তাকে দেখতে পাচ্ছে, কেউ পাচ্ছে না। কেন পাচ্ছে না বাবা? বলে ওই যে পর্দা পড়ে রয়েছে। হ্যাঁ, আকাশের চাঁদ পুকুরের জলে দেখা যায়, পুকুরের জলে আকাশের চাঁদ দেখা যায়। কিন্তু বাবা, কোনো পুকুরে যদি পানাহদ ভর্তি থাকে, সেই পুকুরে কি আকাশের চাঁদ দেখা যাবে? যাবে না। তাহলে পানাহদ পরিপূর্ণ পুকুরে যেমন চাঁদ দেখা যায় না, তেমনি আমাদের মতো এই কামনা বাসনা পরিপূর্ণ হৃদয়ে কখনো ভগবান চাঁদ দেখা যায় না। নিতাই গৌর হরি হরি বল। আবার শাস্ত্রে বললেন ওই পানাহদ পুকুরেও আকাশের চাঁদ দেখা যেতে পারে। কি করে পারে? আগেকার দিনের মানুষ পুকুরের জল ব্যবহার করত, আর পুকুরের জল পানাহদে ভর্তি হয়ে যখন যেত, তখন বাবারা কি করতেন? বাঁশ কেটে বাঁশের বেড়া দিতেন। কটা বাঁশ কাটতেন? 3টে বাঁশ, 3টে থেকে 4টে নয়, 3টে বাঁশ কেটে এইভাবে বেড়াটা দিতেন, যাতে ওই জায়গার জলটা পরিষ্কার থাকে। তাহলে ওই জায়গার জলটাই যখন আপনি বেড়া দিয়ে দিলেন, ওই জলটা পরিষ্কার হয়ে গেল, আর ওই জলে আকাশে চাঁদ দেখা গেল। তদনুরূপ কামনা বাসনা পরিপূর্ণ হৃদয়েও ভগবান দেখা যেতে পারে, যদি 3টে বেড়া কেউ লাগাতে পারে। যদি 3টে বেড়া কেউ লাগাতে পারে। সেই 3টে বেড়া কি কি? সেই 3টে বেড়ার নাম কি? শাস্ত্রে বললেন সাধু, শাস্ত্র, গুরু, বাক্য। এই 3টে বেড়া লবে হৃদয় আকাশে তোমরা গোবিন্দ দেখিতে পাইবে। 3টে বেড়ার নাম কি বললাম মা? সাধু, শাস্ত্র, গুরু, বাক্য। সাধুর কথা মেনে চলুন, শাস্ত্রের কথা মেনে চলুন, আর গুরু বাক্য পালন করুন। যদি করতে পারেন আপনার কামনা বাসনা দূরে যাবে, সাংসারিক কামনা বাসনা থেকে আপনি মুক্তি পাবেন, আর হৃদয় আকাশে ভগবত দর্শন হবে। নিতাই গৌর হরি হরি বল। তাই যারা হাতে তালি দিলেন না, আমি আশা করব তারাও একদিন যেন বাহু তুলে করে করতালি দিয়ে কীর্তন করতে পারে। হরে কৃষ্ণ কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে বলুন। হরে কৃষ্ণ 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 হরে আরেকটু জোরে আরেকটু জোরে জোরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে হরি বল। হরে রাম বাহ। রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হরি বল। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ উলুধ্বনি মায়েরা হরে হরে নিতাই গৌর হরি বল। রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। বলিয়ে চৈতন্য মহাপ্রভু কি জয় দয়াল নিতাই চাঁদ কি জয় 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 ভক্ত বৃন্দ কি জয় আজকের হরিনাম কমিটি বৃন্দ কি জয় জয় মাতা সিংহ বাহিনী কি যারা যারা হাত তুলছে নাকি নিতাই গৌর হরি বল। হরি বল হরি বল। রাধে রাধে। দেখুন আজকে কৃষ্ণ ভজন পরিবেশে জন্ম হয়েছে দুঃখীর, আর জন্মের পর কানে শুনছেন কৃষ্ণ নাম। তা বাবা, ছোটরা তো বড়দের দেখেই শিখবে গো। বড়রা যেমন আচরণ করবে আপনার সন্তানরা তেমনি গড়ে উঠবে। তাই দুঃখী বড় হচ্ছে, নাম দুঃখী রাখলো কেন? দুঃখের ঘরে জন্ম নিয়েছে বলে নাম রেখেছে দুঃখী। একদিন দুঃখী দেখছে বাবা মা ঠাকুর ঘরে বসে কি যেন কি করছে, আর দুঃখী গিয়ে ডাক দিয়ে বলছে, বাবা, ও বাবা, তোমরা কি করছো গো? ও বাবা, বলো না, তুমি আর মা দুজনে কি করছো? আরে দুঃখী, তুই এত ভোরবেলায় উঠে পড়েছিস? আয় আয়, ভেতরে আয়। আমরা ভগবানের সেবা করছি বাবা। তুই কি জানিস বাবা, এই মনুষ্য জন্মের সার্থকতা কিসে? না তো বাবা। শোন, এই মনুষ্য জন্মের সার্থকতা হলো গোবিন্দ ভজন করা। তুমি যেমনই হও না কেন, তোমার অন্তরে ভগবত ভক্তি বড় প্রয়োজন। যিনি তোমাকে ভবে পাঠিয়েছে, যিনি তোমাকে এই সুন্দর জন্ম দান করেছে, তাকে ভুলে গেলে চলবে না বাবা। তাই তোমার জীবনের সবথেকে বড় উদ্দেশ্য হলো ভগবত ভজন করা। আচ্ছা বাবা, তুমি যে বলছো গোবিন্দ ভজন করা হলো এই মনুষ্য জন্মের পরম সার্থকতা, আচ্ছা বাবা, আমি ওই গোবিন্দচরণ পাবো কি করে? ও বাবা, বলো না, আমি ওই গোবিন্দচরণ পাবো কি করে? দুঃখী, তুমি এখন ওসব কথা বুঝতে পারবে না। তুমি বড় হও, আমি তোমায় শিখিয়ে দেব কেমন করে ভগবত ভজন করতে হয়। না, তোমাকে আজকেই বলতে হবে, এক্ষুনি বলতে হবে। বলো না বাবা, আমি কি করলে গোবিন্দচরণ পাবো? বলছি তো, তুমি এখন বুঝবে না, তুমি বড় হও। কিন্তু বাবা, তুমি যে বলছো বড় হও, বড় হও, বড় হও। আচ্ছা বাবা, ওই বড় হবার আগে যদি আমার ডাক চলে আসে,
আমি তো আর ভজন করতে পারবো না বাবা, তাই তুমি আমাকে আজকেই বলো বাবা, আমি কি করলে গোবিন্দচরণ পাবো? দুঃখী, তোমার যখন জানার এতই আগ্রহ, তাহলে তুমি শোনো বাবা। যদি গোবিন্দ চরণ পেতে চাও, তোমার সর্বপ্রথম কর্তব্য হবে সদ্গুরু চরণ আশ্রয় করা। এটা শুধু দুঃখীকে নয়, আমাদের প্রত্যেককেই আদেশ দিলেন। আমাদের প্রত্যেকের কর্তব্য সদ্গুরু চরণ আশ্রয় করা। যদি জীবনে কেউ সদ্গুরু পায়, সে মানুষ থেকে দেবতা হয়ে যায়। আর যদি জীবনে কেউ অসৎ সঙ্গ পায়, সে মানুষ থেকে পশুতে পরিণত হয়ে যায়। এবার আপনাদের বিবেক, আপনারা মানুষ থেকে দেবতা হবেন নাকি মানুষ থেকে পশুতে পরিণত হবেন? এটা যে যার জীবনের দায়িত্ব তার। আর যারা সদ্গুরু হয়, তারা সারাক্ষণ আপনার ঊর্ধ্বগামী চায়, নিম্নগামী নয়। তাই আমাদের সর্বপ্রথম সবার কর্তব্য হলো সদ্গুরু চরণ আশ্রয় করা। আচ্ছা বাবা, তুমি যে বলছো সদ্গুরু চরণ আশ্রয় করলে আমি গোবিন্দচরণ পাবো, কিন্তু বাবা আমি সদ্গুরু পাবো কোথায়? শোনো দুঃখী, একজন নাম করা মহান গুরু রয়েছেন, তবে তেনার বাড়ি এখানে নয়। তেনার বাড়ি হলো নবদ্বীপ অম্বিকা কালনায়, যার নাম হলো হৃদয় চৈতন্য ঠাকুর মহাশয়। হৃদয় চৈতন্য ভক্তমণ্ডলী বাবা মা যারা আছেন, হৃদয় চৈতন্য নাম তার কেন হয়েছিল জানেন বাবা? বলবো নাকি ছেড়ে যাব? কারণ আপনাদের সময়ের মধ্যে সমাপ্ত করতে হবে তো, কারণ রাত হয়ে গেলে আবার অনেক সমস্যা। মায়েরা কি বলেন? বলে যাই আর দেখা হয় বা কি? আমি তো চাই বলতে, শুধু আপনাদের অনুমতি পেলেই হবে। নিতাই গৌর হরি হরি বল, জয় রাধে। খুব মন দেবেন কিন্তু, একদম অন্যদিকে মন দেবেন না, তাহলে বুঝতে পারবেন না। গুরুকে চিনিয়ে দিচ্ছেন কে? বাবা। বাবা মা তো চিনিয়ে দেবে, বাবা মা তো ঠেলে পাঠাবে সন্তানকে। বাবা মা না পাঠালে সন্তান যাবে কি করে? তাই বাবা মায়ের কর্তব্য সন্তানকে এগিয়ে দেওয়া ভজন পথে। একজন মহান গুরু রয়েছেন যার নাম হলো হৃদয় চৈতন্য। সেই হৃদয় চৈতন্য কেন মহান জানো? শোনো তাহলে দুঃখী, বাবা শোনাচ্ছেন দুঃখীকে। ওই হৃদয় চৈতন্যের গুরুদেব ছিলেন গৌরীদাস পণ্ডিত, যিনি মহাপ্রভুর পারিষদ। একদম অন্য মনস্ক হবেন না, একদম মন দিন সবাই। গৌরীদাস পণ্ডিতের অনেক শিষ্য ছিল, তার মধ্যে হৃদয়ানন্দ একজন ছিল। প্রথমে তার নাম ছিল হৃদয়ানন্দ। হৃদয় চৈতন্য কি করে হলো? একদিন গুরুদেবের অনুপস্থিতিতে, অর্থাৎ গৌরীদাস পণ্ডিতের অনুপস্থিতিতে আশ্রমে বিশাল বড় করে ঝুলন উৎসব উদযাপন করেছিলেন হৃদয়ানন্দ। তখন গুরুদেব গৌরীদাস পণ্ডিত আশ্রমে ফিরে এসে দেখলেন যে তার অনুপস্থিতি তার শিষ্য বিশাল ধরনের অনুষ্ঠান শুরু করেছে। তাই গুরুদেব প্রধান্বিত হয়ে হৃদয়ানন্দকে প্রহার করতে গেলেন। আর যখন প্রহার করতে গেলেন, হৃদয়ানন্দ দর্শন করলেন, গৌরীদাস পণ্ডিত দর্শন করলেন হৃদয়ানন্দের হৃদয় মন্দিরে চৈতন্য দেবে বসে আছেন। মা, গৌরীদাস পণ্ডিত তিনি শিষ্যকে ভুল বুঝেছিলেন, শিষ্যকে অপরাধী ভেবেছিলেন,
যে আমার বিনা অনুপস্থিতিতে আমার শিষ্য আমার অনুমতি না নিয়ে এত বড় একটা অনুষ্ঠান কি করে করলো। তাই ক্রোধান্বিত হয়ে লাঠি নিয়ে মারতে গেলেন, আর দেখলেন হৃদয়ানন্দে হৃদয় মাঝে চৈতন্যদেব বসে আছেন। তাই লাঠিটা ফেলে দিয়ে হৃদয়ানন্দকে বুকে জড়িয়ে ধরে বলল, রে হৃদয়া, আমি নিতাই গৌরের শিষ্য হয়ে আমার হৃদয় মন্দিরে তাকে বসাতে পারিনি, আর তুই আমার শিষ্য হয়ে চৈতন্যকে হৃদয়ের মধ্যে বসিয়েছিস বাবা। তাই আজ থেকে তোর নাম হৃদয়ানন্দ নয়, আজ থেকে আমি তোর নাম রাখলাম হৃদয় চৈতন্য। আর দুঃখী, তুমি যদি সেই হৃদয় চৈতন্য প্রভুর চরণে আশ্রয় নিতে পারো, তুমি পেয়ে যাবে রাধা গোবিন্দের রাঙা চরণ। তাই একদিন দুঃখী 8 বছর বয়সে বাবা মায়ের চরণে প্রণাম করে গুরুচরণ আশ্রয় করবে বলে বেরিয়ে পড়লেন নবদ্বীপ কালনায় হৃদয় চৈতন্য প্রভুর আশ্রমে। পথে চলেছেন আর বদনে কৃষ্ণ নাম গাইতে গাইতে, বদনে কৃষ্ণ নাম গাইতে গাইতে চলেছেন। বলি রাধা মাধব কি। দেখি একটু সবাই হাত তুলুন, আমরাও এই সুযোগে একটু কৃষ্ণ নাম গাই। ও দুটি বাহু তুলে করো না, গাও হরে কৃষ্ণ হরে রাম। ও দুটি বাহু 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 তুলে করো না, হরে কৃষ্ণ হরে রাম। দুটি বাহু তুলে করো না, গাও হরে কৃষ্ণ হরে রাম। ও দুটি বাহু তুলে করো না, গাও হরে কৃষ্ণ দুটি বাহু তুলে করো না, গাও হরে কৃষ্ণ হরে রাম। দুটি বাহু তুলে করো না, গাও হরে কৃষ্ণ হরে রাম। মানব জনম ধন্য